ধরো ভাই, পিঙ্কুর কথা আর কি কমু। পিঙ্কু এখন বিএনপি পিছনে মেইনলি কেন লাগছে জানেন? জামাতে ইন্ধন তো আছেই। ওর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ওখানে প্যাস লেগে গেছে ফ্রান্সে, কারণ ফ্রান্সে তার গুতাগুতি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার তো এখন নাই। এখন বিএনপির পিছনে লাইগা বাংলাদেশে আমার গেলে বিএনপি আমার ফেলে লেবো, কেটে লেবো, এই কথা সে বলা শুরু করছে। ওর তো সেটেলমেন্ট হয় না ওইখানে, বুঝেন না ভাই? বুঝছেন? আর মুসলমান তো নামে বাংলাদেশের বাইরে একটা পা তার রাহা লাগবই। ভারতে 2 দিন পরে যাবো, ওর মা মারা গেছে না। যাকে নিবে, আসল কথা আসি। আসল কথা হইলো, আমারে কিছু কিছু লোক আছে ফোন করে আমারে কান্দে। কি কান্দে জানেন? ওর বউ ওরে গুতায়, ওর বউ ওরে গড়তে বেড়ে দেয়, পার মারে, হ্যান মারে, ত্যান করে, পোলাপানের দিকে সংসার করে। এগুলো আমি কই, আপনি সবচেয়ে নিজে বড় জাউরা, আপনি সবচেয়ে বড় জাউরা। নাইলে বউ গুতায় কেমনে? বাংলাদেশে একটা সত্য কথা শুনেন, সেটা হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গোপন সমীক্ষা করছে। সমীক্ষা কিভাবে করছে জানেন? বাংলাদেশের আনাচে কানাচে চিপা গল্লিতে অসংখ্য মানুষের, তারা বিশেষ করে যে সকল মানুষের বউরা বাংলাদেশে একা থাকে কিন্তু জামাই থাকে বিদেশে, এই সকল মহিলাদের তারা ইন্টারভিউ নিছে, গোপন ইন্টারভিউ। তাও কেমনে জানেন? তাদের সঙ্গে সম্পর্ক করছে অন্যভাবে, যে আপনারা কেমনে থাকেন, ঘরবাড়ি কেমনে থাকেন, লোন সোন আছে কিনা, জামাই কদ্দির ধরে নাই, কি খায়া চলেন, এরকম দরদ দেখায় আগে তাদের সঙ্গে সম্পর্ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু পোলাপান কোনো একটা ডিপার্টমেন্ট, যেটা এখনও এটা প্রকাশ করে নেই, তারা এই গোপন সমীক্ষা করছে। সমীক্ষা করে তারা শক্ট হয়ে গেছে। কি শক্ট জানেন? যে মধ্যপ্রাচ্যে আমাদের ভাইরা কাম করে না, এই সকল ভাইদের আমার কি বলছে জানেন? সেটা কই বলছে 100% তারা যেভাবে সমীক্ষা করে জানেন তো, যে জায়গায় জায়গায় তারা সার্ভে করার জন্য ছড়ায় গিয়ে তারা তথ্য সংগ্রহ করে। এই ডাটা সংগ্রহ করে শক্ট হয়েছে এইটাই, যে 100-র ভিতরে 100 জন নারী যাদের জামাই মধ্যপ্রাচ্যে থাকে পরকীয়া প্রেমে লিপ্ত, পরকীয়া সম্পর্কে লিপ্ত। এই জন্য বাংলাদেশে যখন মধ্যপ্রাচ্য থেকে টাকা পয়সা পাঠায়, বেশিরভাগ বউরা হয় টাকা পয়সা খায়, নাহলে ভাগ্য জায়গা জামাই গথুইয়া, নাহলে জামাই অনেকে আছে আবার জামাই ফেরত আসলে জামাইরে বয়ফ্রেন্ডের গলা কাটে। এইভাবে বউরে রাইখা কোনো কারণেই বিদেশে বছর পর বছর আপনি থাকবেন, যেটা ইসলাম বিরুদ্ধ, এবং মাঝে মাঝে এসা আপনি বউর লগে দেখা করবেন, 2 দিন বিছনায় শুইবেন, তারপর মনে করবেন বউ আপনার লগে থাকবো না। আমি এরকম কয়েকটা মেয়ের জিজ্ঞেস করছি, ওরা কয় এই বেড়ায় গেছে গা আমারে ফালাই থিয়া বছরে 2বার লাগাইতে, আমি ওর সংসার করুম। হ্যাঁ, ওর বউ, ওর যে যাওয়ার পরে ওর মা বাপরে পারছি, ওর বউ পোলাপান দেখে রাখছে, এটাই যথেষ্ট, আমার জীবন আছে না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, বুঝতে পারছেন? আর যেই জাউরার পোড়া বউ 2 নম্বরই করে, এরপরে বউর লগে থাকে বাচ্চার আশায়, যে আমার বাচ্চাকে কে দেখে রাখবো, ওই আরো বড় জাউরা। এরও মানে জাউরা চিনি আমি, যে উঠতে বসতে লাত্তি খায়, বউর লগে সংসার করে। আর কি কয় করে আমার বাচ্চার জন্য। আরে খানকির পোলা, তুই কি মায়া পাস না? চোদ না, নিজেরটা খাস, নিজেরটা পরস, সংসারে মাথার গাম পায়ে ফালাস, আর তুই বোরে তুই কোলে তুলে নাচবি। তোর বউ তোরে হোগা মারবো না তো করবো কি? তোর বউ তোর উল্টা তোরে হোগা মারবো, কুত্তার বাচ্চারা। যদি যদি বেড়ার মতো বেড়া হয়ে থাকোস, বউ 2 নম্বর করছে জাগা, অন্যখানে যা, অনেক আরেকটা বিয়ে কর বেটা। তোর পোলাপানের চিন্তা করস কে লিগা? তুই যে টাকা বানা, ঠিক মতো মাল বানা, তোর পোলাপান তোরে খুঁজা রইব। ঠিক মতো মাল বানা, বুঝছস? ঠিক মতো মাল বানা, আর মাইয়ারে বাচ্চা পালতে দে, পালুক বাচ্চা। বাপ ছাড়া বাচ্চা পালা কি জিনিস বুঝবো 2 দিন পরে, যখন বুঝবো এই বাচ্চাগুলি রে এই বাপের চাইতে কেউ বেশি আদর করে না, সেই দিন বুঝবো, বুঝছস? আর যেই যেই মাইয়ারা ওই যে জামাই থিয়া আরেক বেটার কাছে যায়, আমি সবচেয়ে আগে দোষ দিব ওই হালার পর বেড়ারে। তুই এরপরে নিশ্চয় বলে তুই ছাড় দিছস, বউ বুঝছে। আর যদি এরপরে তুই সংসার করস, তুই নাম্বার 1 চোদ না। আরে বেটা, তুই খাস, তুই ইনকাম করস, নিচে খাস, তোর নাম্বার 1 শক্তি হলো টাকা, তোর নাম্বার 1 শক্তি হলো সোশ্যাল ইনফ্লুয়েন্স, এটা নাম্বার 1, বুঝছস? বউ দরকার বদলাই যাবি, 2 নম্বর হলে বদলাই ফেলাবি। তোর বউরে তুই মরার আগ পর্যন্ত কোনো সম্পত্তি লেখা দিবি না, পোলাপান্ড দিবি না। মরার আগে যদি বুঝস তোর বউ পোলাপান ফাইজলামি করে, হিবা করে কুত্তা মিলে রে দিস, তবে এই পোলাপান রে দিস না। রাস্তায় বহুত এতিম আছে, অঘু দিয়ে দিস, দরকার হলে এতিম খানে দান করে দিস। এইরকম বউ পোলাপানের দিবি না কোনো কিছু, বুঝছস? এই শিক্ষা ল, তাহলে ভালো থাকবি। আর যদি বউ পোলাপানের ডরে ঘরের কোনায় বয়া আগস, বুইরা বয়সে আরো যখন বুইরা হবি, দেখবি তোর পাশে কেউ নাই, দেখবি তোর পাশে কেউ থাকবো না, চোদনার পর চোদনারা। আর যদি তোর
শক্তি থাকে, সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তুই তোর বউরে কবি আমার সেবা করা তোমার কর্তব্য, আমার সেবা করতে হবে, তুমি করতে বাধ্য। তোমার জীবনের প্রধান এবং অন্যতম দায়িত্ব হচ্ছে আমাকে সেবা করা। দ্যাটস ইট। আমরা পোলারা বিয়া করি কেন? সেক্সের লেগা? আরে বেটা, সেক্সের কি অভাব হইব নাকি বেটা? টাকা থাকলে কি সেক্সের অভাব হয়? দরকার বেশ আবার আগে লাগা বেটা। তবুও পোলারা কোনোদিন সেক্সের লেগে বিয়া করে না। পোলারা করে কেয়ারের জন্য, তারা টেক কেয়ার করবো। কারণ পোলারা দুনিয়া টেক কেয়ার করে, নিজে টেক কেয়ার করার জন্য বউ দরকার, নিজের বাচ্চাকে টেক কেয়ার করার জন্য বউ দরকার, ভালোবাসার জন্য দরকার, মমতার জন্য দরকার, কেয়ারিংয়ের জন্য দরকার। হেই বউ যদি অবজ্ঞা করে তুই সংসার করবি কেন? যত বড় কামি করো তরে সেবা করতে হবে বেটা। কারণ তুই হইলে সংসারে মাথার কাম পায়ে বেলা সংসার চালাস। তোর বউ যদি সংসার চলায় তোর লগে, তুই হালা যাওরা নাম্বার 1। তোর বউয়ের কামের প্রতি নির্ভর করবি না। তোর বউ যদি ইনকাম করে নিজের টাকা নিজে খাইব, তুই বউর টাকার উপরে সংসার চালাবি কে লিগা? হালার পর বাইনচত, তুই নিজের টাকা নিজে চালাবি। আর তোর টাকা খায়া তোরটা পয়রা যদি বউ তোরে সেবা না করে, তোর মুখে থুতু দেওয়া উচিত, তোর মুখে থুতু দেওয়া উচিত। একটা মেয়ে বিয়ে করে অনেক কারণে, কারণ মেয়েটা জানে যখন সে প্রেগনেন্ট হইব তার মাও সবচেয়ে আপন না, কারণ মার আরও পোলাপান আছে, আরও নাতিনাতকুর আছে। দুনিয়াতে তার স্বামী ছাড়া বা পেটের বাচ্চার বাপ ছাড়া তারা এত আদর কেউ করবে না যখন বাচ্চাটা পেটে আইব, যখন বাচ্চাটা বড় হইব। তাই এই স্বামীর যদি অসম্মান করে, ওই খানকি মাগিরে লাচ্ছি দিয়ে গর্তে বাইর কর। আর তোর বাচ্চা তুই টাকা বানা, সম্পত্তি বানা, পাওয়ার বানা, তোর বাচ্চা তোর কাছে আইজোক কাইলো কাইব। বুঝছস? এরম পুরুষ বাংলাদেশে এরকম পুরুষত্ব যেতেছে দেখে যে মেয়েরা হাবি মারে অনলাইনে, আমি আজকে এটা রেঁধেছি, আমার ঘর এমনি সাজাইছে। এই খানকিরা সবচাইতে বেশি জামাইকে অবজ্ঞা করে। আর টাইম কই রে অগো জামাই সেবা করে এসব হাবি মারা ভিডিও করার টাইম কই? টাইম পায় কই? আবার দেখবেন যে গালে গাল লাগায় ছবি তুলে, আমরা কত সুখী পরিবার, আমি এটা গুছায় রাখছি, আমি এই বাল ছিঁড়েছি। হ্যাঁ, তোর টাইম কই থাকে? যত বড় লোকই হস, তোর জামাইরে টেক কেয়ার করে, তোর সংসার টেক করে, তোর টাইম করে মাগির ঘরে মাগি, তোর আবার হাবিগিরি মারাস অনলাইনে। সুতরাং সম্পত্তি নিজেদের কন্ট্রোল রাখেন, বউরে বেশি স্বাধীনতা দেওয়ার দরকার নাই। বুঝছেন? আমি কই না আবার সাফোকেটিং বানায় ফেলান, বউ চাকরও না, বউরে চাকর বাকর বানায় না, এটাও আমি কই না যে চাকর বাকর বানায় উঠতে বসে মর্দাঙ্গিরি দেয় থেকে একটা বউরে চাকর বানায় ফেলবেন। নো, ভালোবাসা দিবেন, অবশ্যই বউরে ভালোবাসা দিবেন। বউরে ভালোবাসবেন তো কারে ভালোবাসবেন? মরার আগে তো বসে আর দেখে মরতে হইব। কিন্তু আপনি কামাইবেন, নিজেরটা খাবেন, নিজেরটা পড়বেন, আমার বাচ্চার জন্য সংসার করি, আমার বউ আমার উঠতে বসতে লাত্তি মারে, আপনার হোক আগে লাত্তি মারা উচিত।